হ্যালো, সবাই কেমন আছো? আজকে আমি পটলের তরকারি করব খুব রেগুলার মশলা দিয়ে। বাড়িতে যেসব মশলা আমাদের থাকে সেটা দিয়ে একটু কষা কষা করে করব। মানে এক্সট্রা কোনো মশলা বা ফোড়ন ভেজে নেওয়ার পর কোনো দেখো কিছুই দেবো না। এইখানে তো আমি আমি পটলটাকে আগে না ভালো কাঁচা করে লঙ্কা, ভেজে পেঁয়াজ আর নিয়েছিলাম। টমেটো পেস্ট করে নিয়েছি, নিয়ে ভেজে এর নেওয়ার মধ্যে পরে দিয়ে দিয়ে ওই নেড়ে পটলটা নিচ্ছি। তুলে যে আলাদা করে মশলা কষাবো সেরকম কিছুও না, তাহলে তেলটা বেশি লেগে যাবে। তো ওই যে পটলটা যখন ভেজে নিয়েছি তার মধ্যেই আমি পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আরও ভালো করে নাড়ছিলাম। নাড়ার পর দেখো আমি ওখানে দিয়েছি রসুন, আদা আর জিরে, এটা তো রেগুলার মশলাই বাড়িতে, আর হলুদ গুঁড়ো লঙ্কা একটুখানি দিয়েছি। আর এগুলো একদম বাড়িতে যেরকম ঘরোয়া মশলা রেগুলার, এর সঙ্গে আমি কোনো এক্সট্রা কিছু যোগ করব না। দিয়ে এটা ভালো করে কষাবো। কষানোর পর যখন তেল ছাড়বে, মানে পানি দেখো আমি বেশি দেবই না এর মধ্যে। আমি যে যখন কষানোর পর তেল ছাড়বে, এটা আমি হালকা করে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিলে কি হয়, পানিটা লাগে না, ভাবে ভাবে এটা সিদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে এক্সট্রা কোনো পানি দেবো বলতে লাস্টে একদম খুব সামান্য দেবো। আর এইটা দেখো রেগুলার কোনো মশলা আমি এখানে ইউজ করিনি, বা দারচিনি কিছু এলাচ টেলাচ কিচ্ছু দেবো না গন্ধের জন্য, কিন্তু খেতে খুব সুন্দর হবে। আর এইখানে আমি কষানোর পর যখন তেল ছেড়ে দিয়েছে, তখন আমি একটুখানি এর মধ্যে পানি অ্যাড করেছি, আর একদমই সামান্য করেছি। দেখো সবজিগুলো ভালো করে ডোবিনি। তো আমি কি যে এটা এবার ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর ভাবে আস্তে আস্তে, খুব বেশি গ্যাসটা যে খুব হাই করে দেবো এরকম কিছু না, আস্তে স্লো মতো করে করে দিয়েছিলাম। আর এই দেখো এখানে আমার পটলের তরকারি একদম রেডি। খুব রেগুলার মশলা দিয়ে খেতে খুব টেস্টি হয়, মানে কোনো কিছু ছাড়া, শুধু রেগুলার বাড়িতে যেসব মশলা থাকে সেটা দিয়েই করে দেবো। তো একদিন খেয়ে দেখবে, খুব ভালো লাগবে।